গত কয়েকদিন ধরে তৃণমূলের তথাকথিত এখানকার কয়েকজন, অ্যাকচুয়ালি ওরা নেতা নয়, ওরা একজন বুথ সভাপতি হওয়ারও যোগ্য নয়, যারা প্রতিনিয়ত আমি খানাকুল বিধায়ক হওয়ার কারণে দেখবেন বিভিন্ন মিডিয়া চ্যানেলকে ডেকে আর সেখানে গালিগালাজ করছে। আমার কাছে একটা খবর এসেছে যে এই সকল তৃণমূলের নেতারা, নেতা নয় বলেছি আগে, তবু আমি নেতাই ধরছি, এরা হচ্ছে ক্যাডার। এই সকল ক্যাডাররা যাদের পপুলারিটি নেই, সমাজে যাদের গ্রহণযোগ্যতা নেই, সমাজ যাদেরকে গ্রহণ করেনি, তাদের মধ্যে এরাই পড়ছে। তো সেখানে সমস্ত মিডিয়াকে ডেকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আমি এর আগে অনেক তৃণমূলের নেতাকে দেখেছি, যাদের মধ্যে ভাষাগত একটা জ্ঞান ছিল, কোন ভাষায় কথা বলা যাবে। পলিটিক্যাল লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার মানেই তার মুখে সবসময় নোংরা নোংরা ভাষা ব্যবহার হবে, এটা কিন্তু মানুষ কখনোই দেখেনি। বিশেষ করে খানাকুলের মানুষ দেখেনি, আরামবাগ সাব ডিভিশনের মানুষ দেখেনি। আপনারা দেখেছেন কি হতো কোনো তৃণমূলের নেতা বিধায়কই হয়, তার সে যে পদমর্যাদা রয়েছে সেটাকে কলুষিত করার জন্য কোনো সময় বলছে বিধায়কের চামড়া তুলে নেব, কোনো সময় বলছে বিধায়ককে মেরে মাটিতে পুঁতে দেব, কোনো সময় বলছে যে বিধায়কের জামা প্যান্ট খুলে চাপকাতে নিয়ে যাব। এই ধরনের ভাষা সন্ত্রাস খানাকুলের মানুষ দেখে। এরা কেউ কিন্তু জনগণের প্রতিনিধি না। এদের মধ্যে একজন রয়েছে নুরনবী মণ্ডল, একবারও জনগণের ভোট নিয়ে উনি জিতে আসেননি। যতবার পঞ্চায়েত সমিতিতে এসেছেন উনি মেম্বার হয়েছেন, এবারেও মেম্বার হয়েছেন পঞ্চায়েত সমিতি, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে একজন পঞ্চায়েত সমিতির সাধারণ মেম্বার আছেন, কিন্তু ভোটে জিতে না, জোর করে ছাপ্পা মেরে ভোট লুট করে মেম্বার হয়েছেন। তার আগে তো দুবার উনি মেম্বার হয়েছেন, কিন্তু একবারও ভোটে জেতেননি, জনগণের ভোট নিয়ে জিতে আসেন। তাই জনগণের ব্যথা, জনগণের প্রতি দায়বদ্ধতা এসব এদের নেই। কোন ভাষা ব্যবহার করলে জনগণ সেটাকে গ্রহণ করবে, কোন ভাষাটা না বলা উচিত, এদের এসব জ্ঞান নেই, লাগামও নেই। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লাগামও নেই, বেলাগাম। এনাদের মুখ্যমন্ত্রী, তারও যেরকম মুখের ভাষা ঠিক নেই। এদের মন্ত্রী যারা ছিল তারা আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পর্যন্ত ছাড়েনি, তাকে নোংরা ভাষায় আক্রমণ করেছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বহু উদাহরণ আছে। আসলে এরা মিডিয়া একটা জায়গায় আসতে চাইছে যে বিধায়ককে যত গালাগালি করবো তত মিডিয়ার সামনে আসবে। তারপর এদের মধ্যে এখন ইঁদুর দৌড় চলছে। গতবার এখানে আমার অপোজিটে প্রার্থী ছিলেন তৃণমূলের নজিবুল করিম, ওনাকে সরিয়ে ইনি চাইছেন রমেন প্রামাণিক, সোনাচোর। আমি বলছি না, এটা জনগণ বলছে। আমি ওনাকে সোনাচোর বলছি না, এটা পাবলিক বলছে যে উনি সোনা চুরি করে নিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ে খানাকুল থানার ওসি ওনাকে কলার ধরে মারতে ওনাকে তুলে নিয়ে গিয়েছিলেন, অ্যারেস্ট করেছিলেন।
একটা বড় সোনার কেস ছিল, সেটা জনগণের কথা। তিনি আবার বিধায়ককে গালাগালি করেছেন, নিজের বুথটা হেরে বসে আছে। ও নিজের বুথে জিতেছে কি? রমেন প্রামাণিক নিজের বুথে জিতেছে? দেখাতে পারবেন? যেতেন, ভোট দেয়নি। যে নিজের বুথে জিততে পারে না, সে কিসের নেতা বলুন? সে কিসের নেতা? যাকে নিজের বুথের মানুষই ভোট দেয়নি, সে কিসের নেতা? এই লোকসভা নির্বাচনেও আমরা ভালো ফল করেছি খানাকুল বিধানসভার নিরিখে। খানাকুল বিধানসভায় আমরা প্রায় 18,000-এর কাছাকাছি ভোটে আমরা লিড করেছি। তৃণমূল কিন্তু এখানে জমি পায়নি, জমি পাওয়ার চেষ্টা করছে, সেখানে বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য করছে। তো আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গত 2-3 দিন আগে যেটা ঘটেছে, ফেসবুকের এক নিউজ চ্যানেলে, সেখানে সোশ্যাল মিডিয়ায়, ওপেন সোশ্যাল মিডিয়ায় একজন লিখছেন এই খানাকুলের বিধায়ক অর্থাৎ সুশান্ত ঘোষের মেয়েকে আজকে রেপ করা। কিভাবে হলো, কেন হলো? আসলে এই যে মাফিয়ারা এখন তৃণমূল কংগ্রেসের মূল নেতৃত্বে এসেছে, এরা মাফিয়া ছাড়া কিছু নয়, সবকটা মাফিয়া বলা চলে এদের। কারণ এদের যে উস্কানিমূলক বক্তব্য, এদের যে কুরুচিপূর্ণ মন্তব্য, এদের এই কুরুচিপূর্ণ মন্তব্য, নোংরা ভাষা দেখে কিছু অ্যান্টি সোশ্যাল আরও তারা তাদের দৌরাত্ম্য বাড়াচ্ছে। অর্থাৎ যে শান্ত খানাকুল রয়েছে, ভবিষ্যতে ছিল, আগামী দিনেও আমরা রাখার চেষ্টা করছি এই খানাকুলকে শান্ত করে রাখা, যেখানে হিংসা থাকবে না, সবাই ভালোভাবে বসবাস করবে। আজকে দেখুন তো আমাদের এতগুলো পঞ্চায়েত আছে, খানাকুল বিধানসভায় 11টা পঞ্চায়েত বিজেপির চলছে, প্রত্যেকটা জায়গায় মানুষ শান্তির সহিত বসবাস করছে, কোথাও অশান্তি নেই, সুন্দরভাবে মানুষ জীবনযাপন করছে। উনি রমেন প্রামাণিক বলছেন, আমার ওনার নাম নিতে আমি ইচ্ছুক নই, তো তবু নামটা নিয়ে ফেললাম, লজ্জা লাগছে ওনার নামটা নিতে। উনি বলছেন যে বিধায়ক নাকি ইচ্ছাকৃতভাবে ওনার মেয়ের নামে এই ধরনের পোস্ট করছে। দেখুন, আমি একজন মেয়ের বাবা, আমি আমার মেয়েকে যেরকম ভালোবাসি, তেমনি প্রত্যেকটা শিশুকেই আমি ভালোবাসি। যে ধরনের মন্তব্য ওখানে করা হয়েছে, থ্রেডিং করা হয়েছে, আজ পর্যন্ত আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, পুলিশ কোনো স্টেপ নেই। উনি যে নোংরা ভাষাগুলো বলছেন, উনি গতকাল দেখলাম যে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে উনি নাকি আমাকে উকিলের চিঠি পাঠাবেন, উনি নাকি আমাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। আরে ভাই, ওকে আমি বলছি, তুই আমার বিরুদ্ধে মানহানির মামলা করিস, তুই কর, কিন্তু আইনটা তোর একার জন্য নয়, কোর্টে দেখা হয়। ওর কাছে কিসের ক্ষমতা? ওকে ও যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করেছে তার জন্য ওকে জেলের গাড়ি টানা বন্ধ করিয়েছেন। আমি বলেছি, কোনো সময় বলিনি যে উনি নিজের ফোন থেকে এটাকে করেছেন, কিন্তু বেআইনি কাজে উনি মদত দিয়েছেন, এটা করানোর জন্য উনি মদত দিয়েছেন। উনি যে ভাষায় গত কয়েকদিন ধরে নিউজ চ্যানেলে বক্তব্যগুলো দিয়েছে, সব বক্তব্যের
তার যে মূল বিষয়গুলো, যে হুমকিগুলো, সেগুলো কিন্তু আমি সবগুলো সংগ্রহ করেছি। সমস্ত বিষয়গুলো আমি সংগ্রহ করেছি, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি হাইকোর্টে যাব। উনি যে ভাষায় কথা বলেছেন, যে নোংরা ভাষায় হুমকি দিয়েছেন, বিধায়ককে ধরে চাপকাবো, বিধায়ককে জামা প্যান্ট খুলে পেটাবো। আবার উনি দেখলাম গত কাল বা পরশু এরকম একটা নিউজে আমি দেখলাম, সেখানে উনি বলেছেন বিধায়ককে জামা প্যান্ট খুলে মারতে মারতে উনি রাজহাটি পর্যন্ত নিয়ে আসবেন। কত বড় ভাই নেতা হয়েছ তুমি! আমরা চুপ করে বসে আছি বলে তুমি এটা ভেবো না, এটা ভেবো না। আমি আপনাদের মাধ্যম দিয়ে ওই সোনা চোরটাকে বলতে চাই, তুমি এটা ভেবো না এটা খানাকুল, এটা মনে রেখো। আমরা দুর্বল নই, কিন্তু আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সমাজকে রক্ষা করার জন্য আজকে এই রাজনীতিতে এসেছি। সমাজের যে অবক্ষয় চলছে সেই অবক্ষয়কে রোধ করার জন্য আমরা কিন্তু রাজনীতিতে এসেছি। রাজনীতি থেকে টাকা ইনকাম করে খাওয়া বা নিজের কোটি কোটি টাকার সম্পদ বানানো, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য একটাই, যে সমাজকে সংস্কার করতে হবে, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে, একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ খানাকুলের মানুষকে উপহার দিতে হবে। এই জন্য আমরা রাজনীতিতে এসেছি। তো উনি যদি ভাবেন এই মিডিয়ার মাধ্যমে ধমকানি চমকানি দেবেন, দেখুন কুকুর প্রচুর চেঁচায়, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কারো বাড়িতে কুকুর রয়েছে, ঘেউ ঘেউ করে অনেক চেঁচিয়ে ফেলবে। ঠিক এরাও কিন্তু এই জাতের মানুষ, প্রচন্ড চেঁচায়। আমরা চেঁচাই না, আমরা চেঁচাই না। জনগণ যেদিন ওকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখবে, সেদিনই ও টের পাবে যে খানাকুলবাসী হিংসা চায় না, কিন্তু ল্যাম্পপোস্টে বেঁধে রাখতে পারে খানাকুলবাসী। এরকম অনেক উদাহরণ রয়েছে। ভাষা সংযত করার প্রয়োজন রয়েছে। ওনাদেরকে বলবো, ভাই আবার স্কুলে ভর্তি হও। অনেক শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, ভালো ভালো শিক্ষক শিক্ষিকা রয়েছেন খানাকুলে, তো তাদের কাছ থেকে ভাষা শিখে আসো। কারণ তোমাদের দলের মধ্যে ভালো ভাষা কেউ বলে না, সবাই নোংরা ভাষাতেই কথা বলে, সবাই নোংরামোটা করতেই বেশি ভালোবাসে। তাই বলছি, আবার স্কুলে নতুন করে ভর্তি হও। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।